প্রিয় শিক্ষার্থী, অনার্স প্রথম বর্ষ তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি কোর্সে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম অনার্স প্রথম বর্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই কোর্সটি অনার্সের সকল বিষয়ের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এই আইসিটি কোর্সে মোট 9টি ইউনিট বা অধ্যায় রয়েছে। আজকের ক্লাসে থাকছে এই 9টি ইউনিট সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং পরিচিতি। চলো শুরু করা যাক। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে এই কোর্সটি বিস্তারিতভাবে সাজানো হয়েছে। এই কোর্সটির মৌলিক ধারণা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং ফ্রিল্যান্সিং পর্যন্ত বিস্তৃত 9টি সুসংগঠিত ইউনিটে বিভক্ত এই পূর্ণাঙ্গ আইসিটি যাত্রা। সম্পূর্ণ সিলেবাসে 9টি ইউনিট। প্রতিটি ইউনিটে পূর্ববর্তী ইউনিটের উপর ভিত্তি করে গড়ে উঠেছে একটি ধারাবাহিক ও যৌক্তিক শিক্ষাযাত্রা। প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে আইসিটি ও কম্পিউটার সিস্টেমের পরিচিতি। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার। তৃতীয় ইউনিটে রয়েছে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। চতুর্থ রয়েছে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। পঞ্চম ইউনিটে রয়েছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন। ষষ্ঠ ইউনিটে রয়েছে প্রাইভেসি ও সিকিউরিটি। সপ্তম ইউনিটে রয়েছে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা। অষ্টম ইউনিটে রয়েছে ডেটা অ্যানালিটিক্স, এআই ও মেশিন লার্নিং। এবং সবশেষে রয়েছে ফ্রিল্যান্সিং ও অনলাইন ক্যারিয়ার। প্রথমে আমরা আসি ইউনিট 1। এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে আইসিটি ও কম্পিউটার সিস্টেমের পরিচিতি। এই ইউনিট সমগ্র কোর্সের ভিত্তিপ্রস্তর। এখানে আইসিটি কি, কিভাবে এটি গঠিত এবং কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়াজাত করে তা আলোচনা করা হয়। আইসিটির সংজ্ঞা, ডেটা ও তথ্য এবং ডেটা ও তথ্যের পার্থক্য, প্রসেসিং চক্র, মৌলিক উপাদান যেমন ইনপুট, প্রসেস, আউটপুট, স্টোরেজ চক্র, এই সমস্ত বিষয়ের খুঁটিনাটি এই প্রথম ইউনিট বা অধ্যায় 1-এ আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ইউনিটে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হার্ডওয়্যার হলো কম্পিউটারের বাহ্যিক যে শক্ত অংশ, যেখানে ধরা যায়, ছোঁয়া যায়, অর্থাৎ কম্পিউটারের যেটাকে বা তথ্য যোগাযোগ প্রযুক্তির বডি যাকে বলা হয়। এর মধ্যে রয়েছে ইনপুট, আউটপুট, স্টোরেজ, প্রসেসিং ডিভাইস, মাদারবোর্ড, সিপিইউ, র্যাম, রম, স্টোরেজ ডিভাইস প্রভৃতি। আর সফটওয়্যার হলো কম্পিউটার ব্রেন, একে কম্পিউটার প্রাণও বলা যেতে পারে, যেখানে রয়েছে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সিস্টেমের ভূমিকা, গুরুত্ব সহ বিস্তারিত। কম্পিউটার ভিতরের গঠন সম্পর্কে ব্যবহারিক ধারণা এই ইউনিটের মূল লক্ষ্য। ইউনিট 3, এখানে আলোচনা করা হয়েছে ওয়ার্ড প্রসেসিং নিয়ে, অর্থাৎ ডকুমেন্ট তৈরি, ফরম্যাটিং, টেবিল, হেডার, ফুটার ও পেশাগত ব্যবহার, ল্যাব পরীক্ষা সাথে সরাসরি সম্পর্কিত এই বিষয়গুলো। এই চ্যাপ্টার তোমাদের ল্যাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউনিট 4-এ রয়েছে স্প্রেডশিট বা এক্সেল শিট। এখানে ফর্মুলা, ফাংশন, চার্ট, গ্রাফ তৈরি, হিসাব নিকাশ, ডেটা ম্যানেজমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রো ও কলামের ভিত্তিতে এখান থেকে সহজেই রেজাল্ট শিট, স্যালারি শিট প্রভৃতি নিমিষেই করা সম্ভব। অধ্যায় 5-এ রয়েছে প্রেজেন্টেশন, অর্থাৎ একটি সভায়, ক্লাসে, বিভিন্ন সেমিনারে সহজে কিভাবে একটি উপস্থাপনাকে প্রাণবন্ত, আকর্ষণীয় ও শ্রোতাদের আগ্রহ বাড়িয়ে তোলা যায়,
এখানে স্লাইড ডিজাইন, অ্যানিমেশন, ট্রানজিশন ও কার্যকর উপস্থাপনার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইউনিট 6, মূলত এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সবারই এটা জানা উচিত। ইউনিট 6 এখানে বলা হয়েছে প্রাইভেসি ও সিকিউরিটি। বিশেষ করে একটি সার্ভার, একটি ডিভাইস, একটি অ্যাকাউন্ট কিভাবে সর্বোচ্চ সিকিউরিটির সাথে রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এই ডিজিটাল যুগে নিরাপদ থাকার জন্য এই অধ্যায় অত্যন্ত প্রাসঙ্গিক। তথ্য সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার কৌশল এখানে শেখানো হয়েছে। তথ্য নিরাপত্তার মূলত 3টি স্তম্ভ: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। এছাড়াও এখানে আলোচনা করা হয়েছে ক্রিপ্টোগ্রাফি, তথ্য এনক্রিপশন ও কি ম্যানেজমেন্টের মৌলিক ধারণা, ম্যালওয়্যার ও ভাইরাস, কম্পিউটার ভাইরাস, ম্যালওয়্যার চিহ্নিতকরণ এবং তার প্রতিকার বা প্রতিরোধকরণ, প্লেজিয়ারিজম অর্থাৎ নকল বা চুরি করা কাজের পরিচিতি ও এর প্রতিকার, কিভাবে হ্যাকিং করা হয়েছে এবং হ্যাকিং থেকে কিভাবে বাঁচা যায়, হ্যাকিং কত রকমের, ইথিক্যাল হ্যাকিং কি, ইত্যাদি সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইউনিট 7 এখানে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নেটওয়ার্কিং মৌলিক বিষয় যেমন ইন্টারনেট, ইন্ট্রানেট ও এক্সট্রানেট, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস ও ওএসআই মডেল, ইউআরএল গঠন, ব্রডব্যান্ড বনাম ওয়াইফাই, যোগাযোগ ও ক্লাউড, ইমেইল, ক্লাউড কম্পিউটিং ও স্টোরেজ, সোশ্যাল নেটওয়ার্ক ও সার্চ ইঞ্জিন। আধুনিক নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থার বিস্তৃত ধারণা এই ইউনিটে পাওয়া যাবে। ইউনিট 8 আলোচনা করা হয়েছে এআই এবং এমএল নিয়ে, অর্থাৎ উদীয়মান প্রযুক্তি বা এআই, ডেটা অ্যানালিটিক্স ও মেশিন লার্নিং সম্পর্কে। বর্তমান বিশ্বের প্রযুক্তিগত পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে এই অধ্যায় অত্যন্ত জরুরি। ডেটা অ্যানালিটিক্স, ডেটা বিশ্লেষণের ধারণা, গুরুত্ব ও ব্যবহারিক প্রয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর সংজ্ঞা, প্রকারভেদ, টুলস ও দৈনন্দিন প্রয়োগ, বিস্তারিত আলোচনা। এমএল বা মেশিন লার্নিং, চ্যাটবট, ফেসিয়াল রিকগনিশন ও ওসিআর প্রযুক্তি প্রভৃতি সম্পর্কে আলোচনা। ফিনটেক ও ক্যারিয়ার, ফিনটেক এবং ক্যারিয়ারের এআই এর ক্রমবর্ধমান ভূমিকা এখানে আলোচনা করা হয়েছে। সবশেষে ইউনিট 9 ফ্রিল্যান্সিং ও অন্যান্য ক্যারিয়ারের ডেভেলপমেন্ট সম্পর্কিত আলোচনা। এখানে এই অধ্যায়ে শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর আয়ের পথ দেখায় এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করে। ফ্রিল্যান্সিং এর ধারণা অর্থাৎ অনলাইনে ক্যারিয়ারের সুযোগ ও সম্ভাবনা, মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইবার, freelancing.com, গুরু সহ অন্যান্য প্ল্যাটফর্ম পরিচিতি। পোর্টফোলিও ও ক্লায়েন্ট, পোর্টফোলিও তৈরি, ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট সহ আরো বিশদ বিবরণ এখানে রয়েছে। এই কোর্সটি একটি সুসংগঠিত ও ধারাবাহিক যাত্রা, মৌলিক জ্ঞান থেকে অত্যাধুনিক প্রযুক্তি পর্যন্ত বিস্তৃত। প্রতিটি ইউনিট একে অপরের সাথে সম্পর্কিত, ধারাবাহিকভাবে অধ্যয়ন করলে একাডেমিক পরীক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবন উভয় ক্ষেত্রেই এই জ্ঞান কাজে লাগবে। সবশেষে বলবো, যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব বা ফেসবুক চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করছি তোমাদের সম্পূর্ণ ক্লাসগুলো একের পর এক আমি ধারাবাহিকভাবে দিতে থাকবো এবং তোমাদের সেটা উপকারে আসবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।